তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না, কিন্তু আমরা করি। দুনিয়ার সবাইরে খুশি রাখতে গিয়ে আল্লাহর বিরুদ্ধেই বেশি করি। দুনিয়ার কেউ যেন বেজার না হয়, আল্লাহ হয়ে যাক হোক। এই কারণেই তো সব অশান্তি। সবাই ইসলাম চায়, ভোটের আগের রাত্রে টাকা পাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। এই হলো আমাদের ইসলাম চাওয়ার বাস্তবতা। চিল্লাম কে এতক্ষণ? তো কথা বুঝেন। মাঝে মাঝে মনে চায় ওয়াজ মাহফিল বাদ দিয়ে দিমু, তো এই কথা বললে আল্লাহ যদি আবার বেজার হয়, এই জন্য বলিও নি। এত আবেগ আপনাদের। এখন মোনাজাত দিয়া বাসায় যাওয়ার পালা, কারণ আমাদের ওয়াজও ইবাদত, নামাজও ইবাদত। কোনো ইবাদত করতে গিয়ে ভিন্ন কোনো আমলের ক্ষতি করা যাবে না। এজন্য খুব সংক্ষেপ দু চারটা কথা বলব। ওয়াজ হেদায়েতের গ্যারান্টি না যে 2 ঘন্টা বয়ান করলে সব হেদায়েত পাবে, এর গ্যারান্টি আছে কি? আপনাদের ধারণা কি আছে? নাই। স্বয়ং নবীজি বয়ান করতেছেন, কত পিওর বয়ান। সেই বয়ান শুনলো এবং নবীকে দেখলো, যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীজের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীজিকে মন ভরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে হেদায়াত আসলো না, কালেমা পড়লো না। আপনাদের জানা মতে বলেন তো সে কে? আবু জাহাল। অন্যদিকে এক যুবক 27 বছর বয়স, কত বছর? তরবারি হাতে নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কাছে গিয়া নবীজির এক নজর দেখে বলে, নবী আপনি আমার কল্লা কেটে দেন আর কালেমার রশি গলায় লাগায়া এরপরে। 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলল, আর 13 বছর নবীরে দেখলো, এরপরও কালেমা পড়লো না। এই হলো ইমানের হালাত আর পরীক্ষা। এর নাম কপাল। ঘরে আগুন লাগছে, নতুন ভাবে ঘর করা যাবে, কপাল পুড়ে গেলে নতুন কপাল আর পাওয়া যায় না। কপাল পুড়ে কেন? মা বাবার সাথে বেয়াদবির কারণে। কপাল পুড়ে শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। কপাল পুড়ে ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে। এদের দ্বারা যেমন কপাল পুড়ে, আবার লাইন মতো চললে কপাল খুলে। আল্লাহ আপনাদের নিয়ে আসছেন, কেউ জোর করে এখানে আসতে পারেন নাই। অনেকে আসতে চেয়েছিল, পারে নাই। এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, দোয়া করে গুনাহ মাফ করাইয়া তওবা করে যাইতেও কপাল লাগে। এখানে সবাই বসতে পারবে না। টাকা তো অনেকেরই আছে, মক্কা তো ইচ্ছা করলে মাসে 2 বার যেতে পারে, যুগ যুগ হয়ে গেছে যেতেই পারে না, টাকার অভাব নাই। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, কপাল লাগে। কি লাগে? এই মিয়া জবান খুলেন, কি লাগে? দুনিয়ার ভাবসাব যা প্যান্ডেলের বাইরে, এখানে কোনো ভাব নাই। এখানে নিজেরে যত ছোট মনে করতে পারেন, কপাল খুলবে। এটা ভাবের প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল, তওবা করার প্যান্ডেল, গুনাহ মাফ হওয়ার প্যান্ডেল। অতএব কোনো ভাব দেখাইলে কপাল পুড়ে যাবে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। তো আল্লাহ বললেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিই নাই। আবার বললেন, হ্যাঁ করেছি। ডাইরেক্ট বললেই তো আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। প্রথমে করি নাই নেতিবাচক শব্দ দিয়া, পরে আবার ইতিবাচক দিলেন। কারণ কি? এর সংক্ষেপ কারণ হলো,
মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে একটা কথাই ঢুকাইলেন, এ মানুষ তোমাকে সৃষ্টি করা হয় নাই। কথা আমি মানুষ তো, হ্যাঁ খেয়াল করো, তোমাকে হয়েছে মৃত্যু পর্যন্ত, দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত একটা কাজ তোমার, আর কোনো কাজ নেই। খাওন দাওনের কাজ তোমার না, ঘুমের কাজ তোমার না, চলার কাজ তোমার না, তোমার জীবনে কাজ একটা, ইবাদত। তোমার জীবনে কাজ কয়টা? কি? ইবাদত। মানে ইবাদত মানে কি, এবং ইবাদত করব কেন, ইবাদত কিভাবে করো? ইবাদত আল্লাহর হুকুমকে নবীর তরিকায় পালন করার নাম ইবাদত। কেন করব? আল্লাহর মোলাকাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। কিভাবে ইবাদত করব? মন গড়া না, জীবনে যা করব সব নবীর তরিকায়। মানে ইবাদত মানে কি? রাতের বেলা যায় নামাজে কাটানো, দিনের বেলা রোজা রাখা, তসবিহ টানা না। একটু আগেই বলছি, জীবনে যা করবে মুমিন, দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, সব ইবাদত। মন গড়া না। কার তরিকায়? একমাত্র নবীর তরিকা। নবীজির তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় কাউকে মোহাব্বত করবেন ইবাদত, নবীর তরিকায় কাউকে দুশ্মন মনে করবেন ইবাদত। মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় করলে ইবাদত। কেন করব ইবাদত? আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতের পজিশন বাড়ানোর জন্য। দুনিয়াতে আর কোনো কাজ নাই ইবাদত ছাড়া। রাজনীতি করবেন তাও ইবাদত। কখন ইবাদত হবে? যদি নবীর তরিকায় হয়। নবী রাজনীতি করছেননি, শুধু করেন নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রাজনীতি শিক্ষা দিয়ে গেছেন। নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শিক্ষক, আর কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। আর পৃথিবীতে সংসদ ভবন বা পার্লামেন্ট হলো রসুলের মসজিদ, মসজিদে নববী। আর আমরা কি বলি? মসজিদে রাজনীতি চলবে না। কে কয় যে দুর্নীতি আর পেটনীতি করে? এরা কয়। এরা কয় মসজিদে রাজনীতি চলবে না। তার মানে হুজুর যে কোরআনের রাজনীতি করবে তা চলবে না, উনি যে পচা রাজনীতি করবে, ধান্দাবাজি করবে, এটা চলবে। হুজুর কোরআনের লাইন মতো চললে মসজিদের ইমামতি থাকা কঠিন, আর উনি পচা পায়খানা খাইয়াও কমিটিতে থাকতে সমস্যা নেই। আর আমার দেশের ছেলেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। হ্যাঁ, তুমি এখানে নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আর ঢাকাতে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমাদের অধিকার ফেরত চাই। কি অধিকার? কয় দেহ ব্যবসা করে খাইতাম, ওই দেহ ব্যবসা করে আবার স্বাধীনভাবে চলবো, কারো হস্তক্ষেপ থাকা যাবে না, সেই অধিকার চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। মুসলমান স্বাধীনভাবে ঘুমাতে পারে না। মুসলমান 24 ঘন্টা চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন এদেশের ময়দানে ওলামায়ে কেরাম দ্বীনের বয়ান করবেন, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না যেদিন। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কিন্তু দোষ দিবেন কারে? আকাম তো আপনিই করেন। ওই যে একটু আগে বলছি, ইসলাম চায় ভোটের আগের রাত্রে কেবলা ঘুরায় দেয় হাদিয়া পাইয়া, সুদ খাইয়া, টাকা খাইয়া।
আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আপনি রাজনীতি করেন ইবাদত হিসাবে। আপনাদের কি ধারণা ইসলামের মধ্যে রাষ্ট্রীয় ব্যাপারে কোনো সমাধান নাই, কোনো নীতি নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনার কথা এটা বুঝায় না যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। কোরআন শরীফে সব আছে, একদিক থেকে দুর্বলতা আছে রাষ্ট্রীয় ব্যাপারে। আপনি এই কথা বলার দ্বারা তো এটাই প্রমাণ হয়। অথচ কোরআন শরীফ তো কমপ্লিট, কিয়ামত পর্যন্ত এক সংবিধান। এটা আওয়ামী লীগ আর বিএনপি আইয়া এটারে ফালনান লাগবো, সংশোধন করা লাগবো, সেই সংবিধান কোরআন না। কি কেউ মন মতো করে, আর এক দল একেবারে ভালটা আগুন দিয়ে ভোর, আমগো মন মতো করো। আর আল্লাহ কোরআন শরীফ এমন সংবিধান করেছেন, কিয়ামত পর্যন্ত হিন্দু তার অধিকার ফিরে পাবে। এক সংবিধান দিয়া বৌদ্ধ তার জীবন শান্তিতে চালাবে, ইহুদি তার জীবন যাপন করবে শান্তিতে এক সংবিধানের আলোকে। ইসলাম আসবে, কোরআন দিয়ে দুনিয়া চলবে, হিন্দু নিরাপত্তা পাবে, খ্রিস্টান নিরাপত্তা পাবে, ইজ্জত নিয়ে চলতে পারবে। পৃথিবীতে আর কোনো বান্দা ইসলামের লাইন ছাড়া ভিন্ন লাইনে মানুষকে শান্তি দিতে পারবে না। যা বলে সব চাপাবাজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করলাম একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। নবীর তরিকা মতো চলবেন, বাথরুমে যাবেন ইবাদত। আর নবীজির তরিকা বন্ধ করে যদি আপনি নামাজ পড়েন তাও ইবাদত হবে না। নবীজির তরিকা বাদ দিয়া যদি রোজা রাখেন ইবাদত হবে না। একজনে রমজানে রোজা রাখছে, 30টা রোজা রাখা আবেগ বাইরে গেছে, কয় ঈদের দিনও রোজা থাকি, সওয়াব হবে? কি হবে? কেন হবে? নবীর তরিকায় নাই। একজনে মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত দাঁড়াইয়া পড়তে গিয়া শেষ রাকাতে গিয়া টেনশন করে, বেজোর পরে লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া আমার রবের আর 1 রাকাত উপহার দিয়া 4 রাকাত জোর বানায় দেই। হবে? কেন হবে না? নবীজি তরিকায় নাই। আল্লাহ যেমনে বলছে নবীকে দেখাইছেন, ওইভাবে তুমি করবা। বুঝে আসুক আর না আসুক, মানবা, পালন করবা। এর নাম গোলামি। যারা গোলামি করবা তোমার নাম আবেদ। কাজের নাম ইবাদত। যে কাজ করে তার নাম আবেদ, যার জন্য করে তার নাম মাবুদ। একমাত্র মাবুদ হলেন আমার আল্লাহ, কাজের নাম হলো ইবাদত। আর আমরা যারা ইবাদত করি আমরা হলাম আবদ বা আবেদ। বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক একমাত্র ইবাদতের সূত্র ধরে। এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ অনেক নবীর নাম নিছেন, রহমতের নবীর নাম আল্লাহ কখনো নেন নাই। নূহ নবীরে আল্লাহ ডাকছেন ইয়া নূহ, মূসা নবীরে ডাকছেন ইয়া মূসা, ইব্রাহিম নবীরে ডাকছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, দাউদ নবীরে ডাকছেন ইয়া দাউদ, ঈসা নবীকে আল্লাহ ডাকছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম। এই উঠা বসা করলে মোনাজাত দিয়ে দিই। এনে মস্কারা করতে আসি না, তামাশা করতে আসি নেই। আমাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। এটা নাটকের প্যান্ডেল না, মন চাইলে বসবেন আর উঠে যাবেন। ওই শুরুতে বলছি না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। সোনাবন্দের গান গাইতে আসি নেই, আর আপনাদেরকে বড় পাক্কা মুসল্লি হুজুর বানাবো এজন্য আসি নেই। অতএব ভয় পাইয়েন না, হুজুরে বোধহয় আমাকে বুজুর্গ বানাই দিয়ে যাবো, কোনো টেনশন নেই। কাউকে বলবো না যে টুপি লাগাও, তসবি পড়ো, জায়নামাজ লও, ফাগরি লাগাও, না, একবারও বলবো না, কোনো টেনশন নেই। কি বলি এটা শুনো।
আমার নবী মুহাম্মদ কার বন্ধু? জবান খুলেন, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তবে আলাদা করছেন কি? সব নবী সব রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এই ও কই সাউন্ডটা বাড়াইতে পারো না? গেছে কই? বিড়ি টানতে? মানুষের বডির জন্য আসল জিনিস রুহু। কি ভাই, এই রুহুটা দেহে না থাকলে এই দেহের কোনো দাম আছে? লাশ পড়ে থাকবে। ঠিক আমাদের বয়ানের রুহু হলো সাউন্ড। আমার এই প্যান্ডেলেরও দরকার নাই, বরং এটার দিছে আরো গরম লাগে। লাইটেরও দরকার নাই, মাইক থাকবে, বয়ান চলবে। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। তো নিজের শরীরের হক আদায় করা লাগে। তারপরও কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। কুত্তাও এরম দৌড়ায় না। কি জন্য দৌড়ায়? এই দৌড়টা যদি আমার বুঝাবার জন্য বলি, কাউকে ছোট বানাবার জন্য না। এ আপনাদের মুসলমানের পিছনে না দৌড়াইয়া 12 মাস না, শুধু 6 মাস 1 ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে দৌড়াইতাম, খ্রিস্টানদের গির্জায় যাইতাম, পুরা বাংলাদেশের ইহুদি খ্রিস্টান আর হিন্দু সব মদিনার পাগল হয়ে যায়। কিন্তু মুসলমান ডিরে লাইনে আনা গেল না। মাওলায় পারে না, করোনার মতো দিয়া ওই গাদ্দারগুলোর ঘাড় সোজা হয় না। এখনো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আলেমের বিরুদ্ধে কথা কয়। এরম বেয়াদব নাই? হ্যাঁ, চালাও কত পারো। আল্লাহ, এই জন্য আরে বারবার বলি সাউন্ড ঠিক করতে। মেশিন 13টা লাগাইলে কি হইব যদি এটি সেটিং ঠিক মতো না পারে? তো কি কথা বলতেছিলাম? সব নবীরা কার আশিক? কথা বলেন না কেন? এমনি বগর বগর করতেই থাকে। 4 দোকানে বয়ে কথা, এখানে কথা, সেখানে কথা। যেখানে কথা লাগে হেনে কয় না। হুদা বক বক করবে দোকানে, মসজিদে গিয়া ধুম কথা। নিষেধ করলেও থামে না, বাজার বানায় ফেলায় মসজিদের। একজনের মোবাইলে রিংটোন বাইজে উঠছে, 13 জনে হেরে লইয়া পড়ছে। পুরা মুত্তাকি, মসজিদের প্রতি মায়া। এই মেয়ে, আপনি মোবাইল চালাইতে পারেন না, মসজিদে আসছেন কেন? যেখানে কথার প্রয়োজন সেখানে বলেন। ওই একজনে বলে চায়ের দোকানে বসে শুধু বৈশা বৈশা চাপাবাজি করে আর চা খায়। বিএমপির একজনের পাইয়া আরে চান্দের দেশে লয়ে গেছে ফার্ম দিয়া। কয় বিএমপি তোমরা তো এখন বেহেশতে আছো, এবার আরশে আজিমে আল্লাহ পরামর্শ করতেছে তুমগো কই নিবে। বিএমপি তো এরা তো আর ওইরকম মক্কার হাজি না। রাজনীতি যারা করে এরা দুনিয়া পুরা পশমে পশমে দুনিয়া, আখেরাত বলতে এদের মধ্যে কিচ্ছু নেই। যতটুকু দেখায় শুধু দুনিয়া পাওয়ার আশায়, আপনাদের মন নেওয়ার জন্য না। ইসলাম ইসলাম জিকির করে, এরা কেউ ইসলাম চায় না। চায় ওই আমারে অনেকে মাঝে মাঝে আমি ধমক দিই, কয় বিএমপি এইটা করলো না ইসলামের জন্য, আওয়ামী লীগ। আমি বললাম এরা কি ইসলামের ব্যানার নিয়ে আপনাদের কাছে ভোট চাইছে যে আমাকে ব্যানারটা ইসলামী ব্যানার, ভোট দাও, আমরা কোরআনের শাসন কায়েম করব, এই ইসলামের লাইনে দেশ চলবে। এরা তো এই স্লোগান দেয় না। তুমি যে ইসলামের লাইনে নাই তার কাছে ইসলাম চাও কেন? যারা ইসলামের লাইনে ইসলাম চায় এগো ভোট দাও না কেন? বর্তমানে আমগো হুজুরদের মধ্যে আলেম চেয়ারম্যান আছে না বাংলাদেশে? আসেনি? খবর লও তো, সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পাল্লায় উঠাও, আর আমগো ওলামায়ে কেরাম যারা চেয়ারম্যানই করে এদেরকে খবর লও। আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর দিন ইসলাম আর কোরআন দিয়েই এ জাতিকে শান্তি দেয়া সম্ভব, অন্যথায় নয়। তো চায়ের দোকানে বইয়া বিএমপির এই কথা কইলে হে খুশি না বেজা? ও মিশা কোক কইছে তো হে খুশি। দোকানওয়ালারা কয় তাড়াতাড়ি
দুধ বেশি দিয়ে একটা দুধ চা দাও, হ্যাঁ, রুটি দাও। এ বিএমপি ভাগছে আইসা আওয়ামী লীগের একটা। কাহারে তোমরা এত টেনশন কেন করো? চোখটা খুললে দেখবা তোমরাই। এ ফার্ম পায়ে কাহারে শুধু দুধ চা না, রুটির লগে কলাও দাও। এইরকম চাপাবাজি কইরা 13 কাপ চা খাওয়া শেষ। হঠাৎ করে আইসে একজন এই প্রাইমারি স্কুলের মাস্টার, এত শিক্ষিত, হেরো মগা মনে কইরা দেখছে 2-1 কাপ খাওয়ান যায়নি। জিজ্ঞাসা, স্যার আমারে চিনেন নি? কয় না। সর্বনাশ, আমাকে চিনেন না? আমি তো বিদেশি, একজন প্রবাসী। আমি সৌদি আরব 3 বছর, কাতারে 2 বছর, সিঙ্গাপুরে ছিলাম 4 বছর। এত যে চাপাবাজি করে, স্যার এখনো চায়ের অর্ডার দেয় না। স্যার তো বুঝে ফেলছে, এত বক বক করে কেউ? স্যার একটা প্রশ্ন করে ফেলছে, আপনি কানাডা গেছেন, কুয়েত গেছেন, কাতার গেছেন, সৌদি গেছেন, তাহলে আপনার ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আছে। বলে হ্যাঁ হ্যাঁ, 3.5 বছর ছিলাম। স্যার এবার বুঝলেন যে এটা আসলে কথার পাগল না, এটা চাপাবাজ। চাপাবাজি করে 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 মানুষের থেকে ধান্দা করে। এ দুনিয়ায় সবগুলোই চাপাবাজি করে দুনিয়া পাওয়ার জন্য। এই জন্য আমি সেদিন ঢাকায় বলেছি, ও যুবকেরা, আল্লাহর কসম করে বলি, তোমরা এই জীবনে যত আপন পাইছো সব স্বার্থপর। তোমাদের জীবন নিরেট, তোমাদের জীবনের আপন বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এছাড়া তোমাদের আপন কেউ নেই। দেখো না, এত গালি দাও, এত বিরোধিতা করো, এরপরও আলেম দোয়াই করে, কখনো বড় দোয়া করে না। দেখলে হাসি মুখে সালাম দেয়, বাবা কেমন আছো। এই ব্যবহার তোমাকে কেউ দিবে না। আর তুমি যে যাদের পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটে না, কল্লা কেটে দেয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, সব নবী পয়গম্বর আমার আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? বন্ধু শব্দের অনেক শব্দ আছে আরবিতে। আল্লাহ বন্ধু মনে করিয়া ঈসা নবীর একটা উপাধি দিলেন রূহুল্লাহ, মূসা নবীরে দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে দিলেন খলিলুল্লাহ, আদমরে দিলেন সফিউল্লাহ, দাউদরে দিলেন খলিফাতুল্লাহ। এইভাবে সবাইরে দিয়া আল্লাহ হাবিবুল্লাহ রাখলেন তার আপন বন্ধু মুহাম্মদের জন্য। আল্লাহ কোরআনে কোন নবীর নাম নিছেন, কিন্তু আপনার আমার নবীর নাম নেন নাই, বরং নবীরে ডাকছেন ফাঁকে ফাঁকে, তেমন নাম ধরে ডাকেন নাই। এমন দামি দামি শব্দ বলেছেন, যেই শব্দটার ব্যাখ্যা ছাড়া কখনো সুযোগ নাই বুঝার মতো। বিশাল অলংকার যুক্ত শব্দ, ছোট্ট শব্দ। রাহমাতুল লিল আলামিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। নবীরে ডাকলেন সিরাজাম মুনীরা, নবীকে ডাকলেন খাতামুন নবীন। আল্লাহ কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। কিন্তু নবীর জীবনে 2টা আশ্চর্য ধরনের সফর হয়েছিল। একটা সফর জমিনে, আর একটা হয়েছিল আসমানের উপরে। 2 সফর বড় আশ্চর্য ধরনের। এক সফর আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের সফর করাইছেন, আর একটা সফর নবীর জীবনের বড় দুঃখের সফর করেছিলেন। 2 সফরের 2 জন সফর সঙ্গী। এক সফর মক্কা, দোনো সফর মক্কা থেকেই শুরু, দোনোটা সফর রাতের বেলায় শুরু। এক সফর মক্কা থেকে মদিনা, সফর সঙ্গী পয়গম্বরের জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক সফর হলো মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে 7 আসমানের উপরে আরশে আজিম। ওই সফরের সঙ্গী কিছু সময়ের জন্য জিব্রাইল আমিন। আল্লাহ পাক এই যে 2টা সফর করাইছেন, একটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত,
এর থেকে আরো আশ্চর্য ধরনের সফর হলো আসমান ভ্রমণ করা। এত বড় আশ্চর্য ধরনের সফর যে ১৫০০ বছর পর এখনো অনেক নাস্তিক পর্যন্ত এই সফরকে মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা এখানে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটাই দিলেন। কোরআন শরীফে সূরা ইসরার ভেতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ কি বললেন? সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে। আল্লাহ এত দামি 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 শব্দ নবীর শানে ব্যবহার করলেন কোরআনে। রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা। কিন্তু বিশাল বড় আশ্চর্য ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনার ক্ষেত্রে নবী একটা সাধারণ শব্দ ব্যবহার করেছেন, আবদিহি, আবদ বান্দা। এটা এমন একটা সাধারণ শব্দ, আব্দুন মানে বান্দা। আমিও আল্লাহর বান্দা, আপনিও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা। এমন একটা সাধারণ শব্দ আমার নবীর বেলায় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন? নবীরে আল্লাহ কত দামি শব্দ দিয়ে ডাকছেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইন্না আনজালনাহু। আল্লাহ পাক আমার নবীকে কত সুন্দর শব্দ দিয়ে ডাকলেন। কিন্তু এখানে আইসা মেরাজের ঘটনার ক্ষেত্রে সাধারণ একটা শব্দ কেন ব্যবহার করলেন? কি সে শব্দটা? এইমাত্র বইলেছি, ভুলে গেছে। আব্দুন, আব্দু মানি বান্দা, আব্দুন আবেদ, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখানে আমার নবীর বেলায় আব্দ শব্দ ব্যবহার করলাম কেন হে মালিক? আশ্চর্য, এমন ঘটনা কোন নবী রাসূলের বেলায় ঘটে নাই। আমার আল্লাহ দাওয়াত দিয়া নবীরে নিলেন, জান্নাত থেকে বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল, বোরাকটা বাইতুল্লাহর কিনারায় নিয়ে যাও, জান্নাত থেকে সাজাইয়া আমার নবী বোরাকের উপরে বসবেন, ওখান থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিবা। ওই ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখানে বোরাকের বেঁধে রাখবা। হুয়া হুকুম জিবরাইল কো ইউं से तब बोराक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। সাজাইয়া কাবার কিনারায় নিয়ে আসলো এই বোরাক। নবীজি ঘুমান্ত ছিলেন চাচাতো বোন উম্মে হানির বাসায়। কেউ বলছেন নবী ঘুমানো ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাস্তো বোনের ওখানে। বলে তিনোটাই মতামত ঠিক আছে। আমি ওই ঘটনা বলা আপনাদের সামনে উদ্দেশ্য না। জিব্রাইল আলাইহিস সালাম তিনি নেমে আসলেন ঘরের দরজা দিয়া না ঢুইকা, ছাদের মাঝখান দিয়া জিব্রাইল নামলেন। নাইমা দেখে নবী ঘুমান। নবী বলেন, আমি ঘুমাইলে কি হবে? আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। জিব্রাইল আইসা দেখে নবীর চোখ বন্ধ। জিব্রাইল নবীজির পায়ের পাতার কাছে জিব্বাটা লাগায় দিলেন। নবী সজাগ হইলেন, উপরে তাকায় দেখে আমার ছাদটা খোলা। আমরা এই ছাদ নি, আরে মিয়া খেজুর পাতার ছাদ। আর আমরা সেখানে বইয়া নবী সারা রাত নামাজ পড়ে, আর আমরা এত আরামের বাড়ি ভাইয়াও আলহামদুলিল্লাহ বলি না।
আর বলবেন কি, এই বাড়ি আপনি বলেছেন সুদের টাকায়, তো আলহামদুলিল্লাহ বলবেন কেমন? আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে আপনাদের, দোয়া টোয়া করে যাইবেন তো না? বুজুর্গ মানুষ দোয়া লাগে না? আল্লাহ সবাইকে কবুল করে। আরো আস্তে করে বল, আরে আমার কলিজার যুবক, ভালো করে একটু কান লাগাইয়া শুনো। রহমতের নবী আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু নবী আমার আল্লাহ যার আশিক, ওই নবী এত জীবনটা দিয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধলেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর পর্যন্ত নবীজিরে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না বংশের আপন লোকেরা। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। নবী আর পরও বেজার না, বিল্ডিং দেখি আফসুস করে না, নবী টাকা চায় না, বরং নবী আল্লাহর আদালতে দোয়া করেন, হে মালিক আমাকে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। কেমন লাগে একটু সুবহানাল্লাহ বলবে, কপাল পুড়ে গেছে। আফসোস আফসোস, এই জন্য আরো ভিডা দরকার। আল্লাহর আইন কত ভিডা আরো খাবেন? বেঈমানের আল্লাহ স্বর্ণের খাট দিয়া ঘুম পাড়াবে, মুসলমানের ইচ্ছা রকম পিডাইবে বেঈমানের হাতে। আল্লাহর আইন কেন? মুসলমান যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হবে, আল্লাহ তখন বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে, এবার মুসলমানের ফিডা। এটা আল্লাহর আইন। ফিডা এমনে খান, কইতে গেলে তো সমস্যা। বেয়াদবের প্রতিযোগিতা চলতেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কে কত বেশি বেয়াদবি করতে পারে সে প্রতিযোগিতা চলতেছে।